বাগদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বাগদা বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বাগদায় পঞ্চম রাউন্ডে 12,444 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আরো আপডেট জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, আর কি আপডেট, কি জানতে পারছো? দেখো, আরেক দফা গণনা কিন্তু শেষ হয়েছে। ষষ্ঠ দফায় গণনা শেষের পর কিছুটা মার্জিন কমেছে মধুপর্ণা ঠাকুরের। 11,745 ভোটে এগিয়ে আছে মধুপর্ণা ঠাকুর ষষ্ঠ রাউন্ডের শেষে। যেটা তৃণমূলের বক্তব্য যে এবার উপনির্বাচনে মতুয়া ভোট কিন্তু তৃণমূলের দিকে থাকছে এবং তৃণমূলের হাতই শক্ত করবে, যার ট্রেন্ড কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। ষষ্ঠ দফায় যে নির্বাচনের ফলাফল তাতে কিন্তু মধুপর্ণা ঠাকুর 11,745 ভোটে এগিয়ে আছে এবং সেই ব্যবধান আরও বাড়বে, এমনটা তৃণমূল শিবিরের দাবি। সুতরাং এখন ষষ্ঠ রাউন্ডের শেষে আরো 6 রাউন্ড বাকি আছে, এখন দেখার অপেক্ষা। তবে এই ব্যবধান যখন 15,000 16,000 টপকে যাবে তাহলে কিন্তু অবশ্যই একটা নিশ্চিত হয়ে যাবে তৃণমূল শিবির যে জয় তাদের দিকে এগোচ্ছে। সুতরাং তারা ওয়েট করছে আর 2-1 রাউন্ডের জন্য। তারা 2-1 রাউন্ডের পর ট্রেন্ডিং স্পষ্ট হয়ে যাবে যে এবারে উপনির্বাচনে বাগদা কাদের দিকে রয়েছে। বাগদার এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তার পরিপ্রেক্ষিতে মমতা বালা ঠাকুর তিনি কি বলেছেন শোনাবো। আপনারা সেটা তো দেখতেই পাচ্ছেন। তার কারণ কয়েকদিন আগেই তো আমাদের 1 মাসও হয়নি আমাদের যে লোকসভার ভোট, মানুষ বুঝেছে যে 2016 থেকে বাগদার মানুষের উন্নয়ন নেই। তারা এবার মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য, বাগদার উন্নয়নের জন্য এবং মতুয়ার যে ভোটটা তারা টোটালটাই শিফট করেছে। আপনারা দেখছেন যে আমরা এগিয়ে আসি তৃণমূল কংগ্রেস, মধুপর্ণা ঠাকুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, ওরা চাইছে যে বাগদার বুকে আসুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।